আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে কাজ কি। তো এই একটা জিনিসই আমরা আজকে শিখব। আমরা এই ভিডিওটা অলমোস্ট 4-5 মিনিটের হয়তো হবে, একটু বড় হতে পারে। প্রথমে আমি সংজ্ঞা লিখবো না, আমি প্রথমে হচ্ছে বুঝিয়ে বুঝিয়ে আগাবো। প্রথমত ধরো এই একটা বস্তু, তো এই বস্তুটাকে হচ্ছে আমি একটা বল প্রয়োগ করব। ধরো এই বস্তু ধরেন এই বস্তুটাকে আমি এফ বল প্রয়োগ করতেছি, এবং এই বস্তুটা এফ বল প্রয়োগের ফলে এস দূরত্ব অতিক্রম করলো। ঠিক আছে, এটা হচ্ছে এস দূরত্ব অতিক্রম করলো। তো এখন এই ক্ষেত্রে কাজটা কতটুকু হয়েছে বা কাজ কিভাবে হয়েছে, তো নর্মালি আমরা হচ্ছে 9-10-এ যখন পড়াশোনা করি তখন কিন্তু নর্মালি কাজ এভাবে আমরা লিখি। আমরা হচ্ছে জানি যে বল এবং সরণের গুণফলকে হচ্ছে কাজ বলে। তো মূলত সংজ্ঞাটা কিন্তু এটা না, মূলত যে সংজ্ঞা আমরা সেটাই শিখব। তো এক্ষেত্রে হচ্ছে আমরা যে এই নর্মালি একমাত্রিক ভাবে লিখছি, সো এইটা হবে না, এটা আরেকটু অন্যরকম হবে। সেটা হচ্ছে আমরা ইয়া করে লিখি। সেটা হচ্ছে ধরো এই একটা বস্তু, এই বস্তুর উপরে বল প্রয়োগের ফলে এই বস্তুটার সরণ এদিকে না হয়ে সাপোজ এদিকে হইল, ঠিক আছে, সোজা না হয়ে এদিকে হয়েছে, ঠিক আছে, এটা হইতেই পারে নর্মাল। তো এখন বলের সংজ্ঞাটা কি? বলের সংজ্ঞাটা হচ্ছে ধরো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের দিকে এখন এখানে বলের দিকে মানে কি, আমি পুরোটা লিখি তারপর বুঝাইতেছি। তো বলের দিকে সরণের হ্যাঁ, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এখন তোমরা অনেকে হচ্ছে উপাংশ কি জানো না, তো উপাংশ কি সেটা আমি প্রথমে শিখাবো। আচ্ছা, ফাইন। এখন দেখো বলটা কোন দিকে আছে, বলটা কিন্তু আনুভূমিকের সাথে আছে। তো আনুভূমিক কি? আনুভূমিক হচ্ছে এই যে তলটা, এই তলটাকে হচ্ছে আনুভূমিক বলে। আবার এই তলের সাথে যদি লম্ব আকারে কিছু লিখি সেটা হচ্ছে উলম্ব। ঠিক আছে, এটাকে বলে আনুভূমিক, এটাকে উপরের দিকে এটাকে বলে হচ্ছে উলম্ব। তো এখন
এখন দেখো উপাংশ কি। উপাংশ হচ্ছে এই বলটাকে হচ্ছে আমি চাইলে দুই ভাগে ভাগ করতে পারি, এই এদিকে একটা এদিকে একটা, আনুভূমিকের সাথে একটা আর হচ্ছে উলম্বর সাথে, ঠিক আছে। এইটাকে ভাগ করা যায়। এখন এইটা ভাগটা কিভাবে করা করা হয় তোমরা দেখো, আমরা যদি এটাকে একটা ত্রিভুজ আকারে চিন্তা করি, যে ধরো ধরো হচ্ছে এদিকে হচ্ছে এই একটা সমকোণী ত্রিভুজ ধরি, এটাকে ধরি এ, এটাকে বি, এটাকে সি। এখন এখন হচ্ছে এই যে এই ইয়াটা, এটা কিন্তু এস, এটা কিন্তু সরণ এস, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এস কস থিটা, আমরা যদি লিখি কস থিটা ইকুয়াল কি, কস থিটা ইকুয়াল হচ্ছে প্রথমত এই থিটাটা আমরা এঁকে নেই। কস থিটা ইকুয়াল কবরে ভূত আছে, ভূত, ভূত মানে হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে এ বি, আর কবরে ভূত আছে, আছে মানে অতিভুজ, অতিভুজ হচ্ছে এস। তো এখন আমরা যদি এই এসটাকে কজের সাথে আনি তাহলে কিন্তু হয় এস কস থিটা, এস কস থিটা ইকুয়াল এ বি। এই যে এস কস থিটা ইকুয়াল এ বি, এইটাই হচ্ছে উপাংশ। অর্থাৎ আমি যদি এটাকে এস কস থিটা লিখি তাহলে কিন্তু এটা এই উলম্বের সাথে চলে যাবে। তো এখন এই অর্ধেকটা আসছে, এস কস থিটার অর্ধেকটা আসছে, বাকি অর্ধেকটা আমাদের লিখতে হবে। বাকি অর্ধেকটা লেখার জন্য অর্থাৎ আমরা আনুভূমিকের সাথে ইয়াটা পাইয়ে গেছি, ইয়ার আর কি সরলে। এখন আমরা উলম্বের সাথে নেব। উলম্বের সাথে কিভাবে নেব দেখাই। এখন এটা যদি আমরা হচ্ছে সাইন থিটা নেই, সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা মানে আমরা জানি সাগরে লবণ আছে, সাগরে লবণ, লম্ব লম্ব আছে এসি, সাগরে লবণ আছে মানে অতিভুজ এস। এখন দেখো তোমরা ভেক্টর যারা পড়ছো তারা অবশ্যই জানো হচ্ছে কোনো জায়গা ভেক্টর যদি থাকে তো সেটাকে ধরে এনে কিন্তু আমরা চাইলে অন্য জায়গায় স্থাপন করতে পারি। অর্থাৎ এইটার সমান্তরাল থাকতে হবে এবং এটার দিক মান সব এক থাকতে হবে, তাহলে কিন্তু আমরা চাইলে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা মুভ করতে পারি। সো এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে এখানে মুভ করব। এখানে দেখো এস, এস সাইন থিটা, ঠিক আছে, এস সাইন থিটা, এস সাইন থিটা ইকুয়াল এসি। এই দেখো এই যে এসিটা আছে, এই এই যে, আচ্ছা সরি একটা ভুল হয়েছে, সেটা হবে বিসি হবে, এটা এসি হবে না, এটা হবে বিসি। সো এই যে দেখো এখানে হচ্ছে এই বি এই সি, এই যে বিসি, এইটাকে ধরে আমরা এখানে আনছি, ঠিক আছে। সো তাহলে আমরা কিন্তু এইটা ইকুয়াল এস সাইন থিটা লিখতে পারি। সো এইটাই হচ্ছে উপাংশ। অর্থাৎ যে কোনো একটা ভেক্টরকে আমরা চাইলে দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। এইটাই হলো মূল কাহিনী, উপাংশের মূল আর কি কনসেপ্ট। সো এখন এটা আমরা মুছে দিই। উপাংশ কি আমরা শিখে গেছি। তো আমরা কাজের যে সংজ্ঞাটা লিখছিলাম, সো ওই কাজের সংজ্ঞাটা হয়তো তোমাদের হয়তো মনে আছে, সেটা হয়েছে উপাংশের সাথে গুণফল, বলের দিকে উপাংশের গুণফল। এখন এই যে বলের দিকে, বলের দিকটা কোন দিকে, বলের দিকটা হচ্ছে এদিকে। এখন এদিকে নিতে, এখন বলের দিকে যদি আমি হচ্ছে নিতে চাই, উপাংশ নিতে চাই সরণের, তাহলে উপাংশ নিতে হলে আমাদের কি করতে হবে, এস কস থিটা। এই যে আনুভূমিকের সাথে যে থিটাটা কোনটা উৎপন্ন করছে সেটাই হচ্ছে থিটা। তো এস কস থিটা। এই উপাংশের বিষয় হয়তো তোমাদের এখন ক্লিয়ার হয় নাই, তো এটা পরবর্তীতে অন্য ক্লাসগুলো করলে তোমাদের ক্লিয়ার হবে। এই হলো এস কস থিটার ব্যাপার। তো এটা ফাইল মতো হয়ে গেছে, আমি একটু ভালো করে লিখে দিই। এ হলো এস কস থিটা। এখন এই হলো আর কি সংজ্ঞা, ঠিক আছে, যে বলের দিকে সরণের উপাংশের গুণফল। আবার আমরা চাইলে বলের দিকে আমরা যদি করি, ইনভার্স করে দিই, সেটা হচ্ছে
বলের দিকে না বলে স্মরণের দিকে বলের উপাংশের গুণফল লিখিস, তাইলেও কিন্তু সংজ্ঞা সঠিক হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।